দীর্ঘ প্রায় ৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে ফিরল ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপি-জিএস সহ ২৪টি পদে নির্বাচিত হয়েছে। এজিএস এবং সহ খেলাধুলা সম্পাদক পদে নির্বাচিত হয়েছে ছাত্রদল মনোনীত প্রার্থী। নির্বাচিত ভিপি মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও জিএস সাইদ বিন হাবিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। বিভাগীয় প্রতিনিধি হাসান ফিরদৌসের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ভোর তখন ৫টা। দীর্ঘ প্রতীক্ষার পর চাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এক এক করে ঘোষণা করে চাকসুর নির্বাচিত প্রার্থীদের নাম। উচ্ছ্বাসে ফেটে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মুখর হয়ে ওঠে স্লোগানে স্লোগানে। ভিপি পদে ছাত্র শিবিরের মোহাম্মদ ইব্রাহিম হোসেন পেয়েছেন ৭,৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের সাজ্জাদ হোসেন, তিনি পেয়েছেন ৪,৩৭৪ ভোট। জিএস পদে ৮,০৩১ ভোটে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের সাইদ বিন হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মোহাম্মদ সাফায়েত পেয়েছেন ২,৭৩৪ ভোট। এজিএস পদে নির্বাচিত হন ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক, তিনি পেয়েছেন ৭,০১৪ ভোট। এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলংকৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি। তিনি ৭,৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। নবনির্বাচিত চাকসু ভিপি জিএস জানান, সকল বিতর্কের ঊর্ধ্বে সবাইকে সাথে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন বলে জানান তারা। আমাদের যে চাওয়া ছিল যে আমরা একটা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই, ইনশাল্লাহ আজকে থেকে আমাদের যে পথ চলা শুরু হলো, আমরা চাই এই ক্যাম্পাসটা সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাসে পরিণত হোক। চাকসু নির্বাচনে এবার শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন এক অমুসলিম প্রতিবন্ধী প্রার্থী। তিনি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আজকে এই চাকসুতে আমি এত সমালোচনা সহ্য করে এতদিন ব্যাপী পরিশ্রম করেছি, আজকে আমার পরিশ্রম সার্থক হয়েছে। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে রাতভর উৎকণ্ঠায় ছিলেন প্রার্থীরা। ক্যাম্পাস জুড়ে রাতভর ভোটারদের গান আড্ডায় ছিল মুখরিত। এরই মধ্যে সোহরাওয়ার্দী হলে ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে নির্বাচন কমিশনারদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিক্ষার্থীদের অভিযোগ থাকবেই, আমরা এই সকল অভিযোগগুলো নিয়েছি, আমরা আমলে নিয়ে আলোচনা করে দেখেন আমরা পুনর্গণনার মধ্যে একটা বড় সিদ্ধান্ত নিলাম। তো আমরা শিক্ষার্থীদের অভিযোগকে যৌক্তিক মনে করে এটা আমলে নিয়েছি। আপনারা যে সহনশীলতার পরিচয় দিয়েছেন, আপনারা যে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে যে সহযোগিতা করেছেন, আপনাদের এই অবদান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরা স্মরণীয়ভাবে বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনেও ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।